কিছু লাল লাল করে ভেজে নিয়েছি একদম। যখন তখন চাপা দিয়ে দিলাম, দিয়ে এখন মাংসটা এখন একটু বলে ওই কোণে করে রাখতে হয়, সেই জন্য এই কোণে রেখে যখন মায়ের ওখানে যাই সন্ধ্যাবেলার দিকে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হলো তোমার রবিবার, আজকে হচ্ছে তোমার জুলাই মাসে তোমার 6 তারিখ। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি, আজকে অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে আগে চিকেন আনতে গেছিলাম। চাটা ছিল না, কালকে সন্ধ্যাবেলা আসার সময় মানে কালকে যেহেতু উল্টো রথ ছিল তো দু একটা দোকান বন্ধ ছিল আমাদের মানে যাতায়াতের পথে, সেই জন্য চাটা আনতে পারিনি। আজকে সকালবেলা গিয়ে চা মাংস সব নিয়ে এলাম গুছিয়ে। সকালে একটু লিকার চা না হলে না দিনটা ঠিক শুরু হয় না। এখন ঘড়ির কাঁটা কিন্তু বেশি বাজে নেই, তোমার 7:30 বাজে, আর আমি দোকানে চলে গেছি 7টার সময়। দিয়ে দেখি মুদিখানার দোকানও খুলে গেছে, আর চিকেন তো সকাল থেকেই বসে গেছে, আমাদের বাড়ির সামনেই বসে, নিয়ে চলে এলাম। আর তনু এখানে বসে বসে পড়ছে, আমি বলি চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে তোর কাজে হাত দেবো। ওকে বলছে আজকে তুমি একটু পেঁয়াজি বানাবে, আজকে অনেক দিন পেঁয়াজি দিয়ে মুড়ি খাওয়া হয়নি, আজকে তো রবিবার, করো না। আমি বলি তাহলে কী করবো টিফিনে, সেটাও একটা চিন্তা করছিলাম, ভাবছিলাম একটু নুন সিজিই করে ফেলবো। তারপরে ও যখন বললো পেঁয়াজি খাবে, আমি তাহলে অল্প করে একটু পেঁয়াজি করি, পেঁয়াজি দিয়ে বেশ মুড়ি খেতে ভালোই লাগে। আর এই বর্ষাকালে একটু দেখবে পকোড়া টাইপসের জিনিস হলে না, বিকালবেলা চা দিয়েই বলো সকালবেলায় বলো, একটু বেশ মনটা একদম বেশ খুশি খুশি হয়ে যায়। ওই জন্য পেঁয়াজির জন্য কাঁচা লঙ্কা, পেঁয়াজ, একটু আদা কুচিয়ে নিলাম একদম ছোট্ট ছোট্ট করে। আর পেঁয়াজি না খুব ইজি ব্যাপার জানো তো, খুব তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও ভালো লাগবে মুড়ি দিয়ে। মুড়িতে একটু জল ছড়া দিয়ে দাও, তার সাথে তোমার গরম গরম পেঁয়াজি দারুণ লাগে। একটুখানি খাবার সোডা, একটুখানি নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে তোমার মেখে নেবো। হ্যাঁ, বেসনটা তো কিন্তু দিতেই হবে, ঠিক আছে। এবারে পেঁয়াজিগুলো ছেড়ে দিচ্ছি গরম তেলের মধ্যে, আর যখন ভাজা হবে তখন এক পিঠটা উল্টে একটুখানি খুন্তি দিয়ে কিংবা একটু হাতার পিছন দিকটা দিয়ে চেপে দেওয়া যায়, একদম পেঁয়াজিগুলো যে পরিমাণে ছাড়া হচ্ছে সেটাতে বড় বড় মতো পেঁয়াজি হয়ে যায়। এই দেখো পেঁয়াজিগুলো কি সুন্দর হয়েছে, দেখেছো লাল লাল করে ভেজে নিয়েছি একদম। আর এটা আমি টিস্যু পেপার নিয়ে এসেছি, যাতে তেলটা না এই পেপারের মধ্যে ভালো করে সুপে নিতে পারি, তাহলে পেঁয়াজিও খাওয়া হবে অথচ তোমার তেলটাও অ্যাবজর্ব হয়ে যাবে। তো সেই জন্য আমি কি করলাম, ভালো করে টিস্যু দিয়ে এটাকে মানে চেপে 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 তেলটাকে আর কি বার করে নেওয়ার চেষ্টা করছি। সকালে খালি একটু তোমার চা করেছি, আর এই এখন পেঁয়াজি ভাজলাম। রান্নাঘরের অবস্থাটা খালি একবার দেখো, হই হই করছে একদম। রান্নাঘরটাকে আমাকে এখন গুছোতে হবে। এই যে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, ম্যারিনেট করে প্রায় 1 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম, দিয়ে ওইদিকের কাজ করছিলাম যেন, ঘর দালানটা ঝাঁট দিলাম, তারপর বিছানাটাকে গোছালাম, গুছিয়ে ভাবছিলাম যে চাদরটা পাল্টাবো, তারপরে না থাকে, এই তো সেদিনকে চাদরটা পাল্টানো হয়েছে, চাদরটা এখন পরিষ্কার, পাল্টাতে লাগবে না। আর বর্ষাকালে তো বেশি চাদর কেচে কেচে না দেওয়া যায় না। আজকে দেখো এখানে আমি তোমার একটুখানি ফোড়ন দিয়েছি, তোমার ওই দারচিনি, লবঙ্গ আর এলাচটা কেমন ফট করে ফেটে উঠেছে যেন। আর আমি কি করেছি, কাসুরি মেথিটা দিতে গিয়ে আমি চমকে গেছি, যাই হোক দূরে সরে গেছে, কাসুরি মেথিটা একটু পড়ে গেল নিচে, কোনো অসুবিধা নেই, ছিটকে গেলেই খুব মুশকিল হতো। আজকে না মাংসটা একটু অন্যরকমভাবেই করছি, আজকে বিরিয়ানি করবো তো ওই জন্য মাংসটা একটু অন্যরকমভাবে করলাম। প্রথমে তো তেলের মধ্যে একটু গরম মশলা দিলাম, গোটা গরম মশলা, তারপরে গোটা পেঁয়াজকে তোমার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিলাম। হ্যাঁ, কাসুরি মেথিটা দিয়েছি তার আগে। দেওয়ার পরে তোমার মাংসটাকে তো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, আর আদা রসুন পেঁয়াজ সমস্তটাকে আমি বেটে নিয়েছি, বেটে নিয়ে মশলাটাকে আগে কষিয়ে নিলাম, কষিয়ে নেওয়ার পরে তারপরে তোমার ম্যারিনেট করে রাখা যে মাংসটা ছিল সেটা ওর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একদম তেল ছাড়ছে যখন তখন চাপা দিয়ে দিলাম। দিয়ে এখন মাংসটা এখন একটু হচ্ছে, মাংসটা আর আলুটা একটু মানে 60% মতো সেদ্ধ হয়ে গেলে, বিরিয়ানিতে করলে না খুব সুন্দর সেদ্ধটা হয়, এমন কিছু আলুটা গলেও যাবে না, গোটা গোটা মতো থাকবে, আর খেতেও খুব সুন্দর হবে। ওইদিকে তোমার মাংসটা চাপিয়ে দিয়েছি, আর এইদিকে তোমার রান্নাঘরে কিচেনের এই র্যাকগুলো না একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। এখন বর্ষাকাল তো, বর্ষাকালে সব জিনিসের উপরে কিরম একটা ভেম মতো ফুটে যায়, আর ডিপেগুলোর মাথার উপরে কিরম একটা কালো কালো মতো দেখাচ্ছিল জানো, দেখতে খুব নোংরা লাগছিল। আর কি বলতো, রান্নাঘরে রাখা থাকে তো, একটা তো রান্নাঘরের ঝাঁঝ থাকে, হ্যাঁ সেই ঝাঁঝের মধ্যেও ওই মানে জিনিসগুলো না কীরকম একটা হয়ে যাচ্ছে, ওই জন্য দেখে আমার মনটা পুরো অপরিষ্কার লাগছিল। না, আজকে যখন ছুটি আছে, এদিকে যখন বিরিয়ানিটা রান্না হচ্ছে তাড়াতাড়ি হয়েও যাবে, তাহলে আমি এদিকের কাজগুলোকে একটু গুছিয়ে গুছিয়ে করে নিই। ওই জন্য এমনি তো মশলা ওতে আছে বলে বের করে আর কোথায় রাখবো না রাখবো, এমনিতে মশলা দেখবে এখন ফ্রিজে রাখতে হবে জানো, বিশেষ করে লঙ্কার গুঁড়োটা কী বলতো, ফ্রিজের বাইরে ডিবেতে ঢেলে রাখলে না বড্ড তোমার সেই ভেম ফুটে কেমন একটা হয়ে যাচ্ছে, আর ফ্রিজে রাখলে বরঞ্চ ভালো থাকবে। এমনিতে আমি ফ্রিজে সব কিছুই প্রায় রাখি, ডাল ফাল এগুলো সবই ফ্রিজে পুড়ে দিই, কারণ এখন বর্ষাকালে তো তোমার এগুলো বাইরে রাখলে না কিরকম একটা কালো কালো মতো হয়ে যাবে, সে নষ্ট হবে জিনিস।
অনেকদিন পর মানি প্ল্যান্টের গাছটা হাতে নিয়ে দেখছি না কো ওর মধ্যে একটুও জল নেই। আমি গাছটা তাহলে কি করে বেঁচে আছে জল ছাড়া। আবার ওটাকে নিয়ে ভালো করে জল দিয়ে বেশ পরিষ্কার করে ধুলাম, ধুয়ে আবার একটু জল ভরলাম, ভরে ওখানে রেখে দিয়েছি বেসিনের কাছে। আর আমি টেবিলটাকে আজকে একটু পরিষ্কার করে, রবিবার তো একটু বেশ কিচেন ক্লিনারটা দিয়ে বেশ পরিষ্কার করলে তোমার তেল ছিটে ভাবটা এটা মানে পরিষ্কার হয়ে যায়। কী বলতো, রবিবার দিনটা হলে না আমি পুরো নিট অ্যান্ড ক্লিন করে মানে কাজটা করার চেষ্টা করি। আর নিচটা কী বলতো, কাঁচের জিনিস তো ধুলো পড়ে যায় বড্ড বেশি। আর এই দেখো এইখানে একটুখানি মানি প্ল্যান্টের গাছগুলো রেখে দেবো। মানি প্ল্যান্টের গাছ না ঠিক দিক অনুসারে রাখতে হয়, নাহলে কিন্তু বাঁচে না জানো। মানি প্ল্যান্টের গাছ আমার মাকেও দিয়েছিলাম, মা বলছিল আমার গাছটা যেন কেমন হয়েছে। দুই জন্য তনু বললো যে সব দিক রাখলে হয় না গো, আমরা একটা মানে মোবাইলে দেখে নিই ঈশান কোণ না কী কোণ বলে, ওই কোণে করে রাখতে হয়। সেই জন্য এই কোণে রেখেছি। বেশ মানি প্ল্যান্টের গাছটা বেশ তরতাজা হয়ে আছে, দেখো জল নেই অথচ কিন্তু গাছ বেঁচে আছে। আর আমি এখন এই যে রান্নাঘরে চলে এলাম। রান্না প্রায় আমার সব কমপ্লিট হয়ে গেছে। এখন রান্নাঘরটা একটুখানি ঝেড়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি। বর্ষাকালে দেখবে ঘর দালান তুমি যতই পরিষ্কার করে একদম শুকনো করে নিংড়ে নিয়েও মুছলে যেন কেমন যেন সপ সপ করে। ওই জন্য না আজকে আমি কি করছি, পুরো একদম ঘর দালানটাকে একদম ভালো করে জল পাল্টে পাল্টে, অন্যদিন তো অত হয় না ভালো করে, আজকে একদম জল পাল্টে পাল্টে ভালো করে রান্নাঘর ফান্নাঘর একদম পরিষ্কার করলাম। আজকে বেসিনটাও তাহলে বাদ যায় কেন, তার মধ্যে বেসিনটাকেও একদম নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করে নিচ্ছি। বিকেলবেলা আবার আজকে বুলুরা আবার আসবে, আর মাও আসবে। ওদের বেসিক্যালি সকালবেলা আজকে আসার কথা ছিল, তো বুলুরা বললো কি যে আমার তো যা থাকবে না, তাই আমি সকালবেলা আসবো না। বুলু আসবে না বলে আমার মাও বললো আমিও আসবো না। আর তাহলে এক কাজ করে বিকালের দিকে কি আসবে, বললো কি যে ঠিক আছে বিকালের দিকে তাহলে যাবোক্ষণ ঘুরে আসবে একবার। বলে ওই বিকালবেলার দিকে বললো তাহলে যাবোক্ষণ। এবার 3টের সময় করে আমার মা আর বাপি এসেছিলো, আর 4টে সাড়ে 4টের সময় করে বুলুরা এসেছিলো। এই দেখো আমাদের বিরিয়ানি রেডি। আর এটা হচ্ছে তনুর বিরিয়ানি। তনু এখানে বসে পড়েছে, তনুর শরীরটা একটু ভালো নেই, ঠিক আছে। এবার টেস্ট করে দেখাও কেমন হয়েছে। কেমন হয়েছে রে, ভালো হয়েছে। আর এখন 3টে বাজে, বাপি আর মা এলো। আমার মায়ের পায়ের জন্য না একদম হাঁটতে পারে না তো, আর এসে এত হাঁপিয়ে যায় কি বলবো। আর সকালবেলা যখন মাংস নিয়ে আসতে গেছি তখনই নিয়ে চলে এসেছিলাম কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম। দুপুরবেলা নাহলে এই সময় তো ভাত ডাল খেয়ে আসে বলো না, কি খেতে দেবো এই সময়টাতে। এবারে আমার মাকে তুমি কিছু একটা দিলে আমার মায়ের বড্ড তোমার গ্যাস অম্বল হয়ে যায়। না তুমি খাও না, আর আমার বাবার অভ্যেস জানো তো, এই বিকেল 3টে বাজলেই আমার বাবা ঘরে থাকলে চা খায়। আর 3টের সময় তো আমার বাড়িতে কি করবে, ওই জন্য বলছে চা করে নিয়ে আইসা, কোল্ড ড্রিঙ্কস আমি খাবো না, ওই জন্য আবার একটু চা বসালাম। বুলুরা এখনো আসেনি, মা বলছে ওরা কখন আসবে রে। আমি বলছি দাঁড়াও, ওদের তো আজকে রবিবার, তারপরে ওদের খেতে উঠতে অনেক দেরি হয়। হ্যাঁ ওই জন্য বললাম দাঁড়াও আমি একটা আইসক্রিম নিচ্ছি, খাবে বলতে আবার আইসক্রিমটা আবার বার করলাম। আইসক্রিমটা না খেতে ভালো, কিন্তু জিনিসটা যে দিয়েছে আইসক্রিমটা মানে আমি গিয়ে এবার বলবো কাকুকে, ফ্রিজের মধ্যে রাখা আছে কিন্তু আইসক্রিমগুলো জানো গোলে মতো গেছে, জানো ভেতরটা কি বাজে লাগছিল, মানে কি বলবো আমি। হ্যাঁ সবার জন্য আমি গুনে গুনে আইসক্রিম নিয়ে আসলাম যে সবাই মিলে ভালো করে একটা করে খাবে। ও বাবা আইসক্রিমটা দেখি না ভেতরটা কেমন গোলে মতো গেছে। যাই হোক পাল্টে পুল্টে করে মাকে দিলাম, আর বাপিকে একটু ভালো দেখে দিলাম, আর তনুতে আমাদের একটুখানি বেশ গোলে মতো গেছে, ওটা আবার খেলাম। আবার বুলুদের জন্য আবার কি করলাম, ফ্রিজটা একটু বাড়িয়ে রেখে দিয়েছিলাম যে বুলুরা যখন আসবে ওদেরটা যেন শক্ত থাকে। এই যেখানে সবাই মিলে বসে আছে, আমি বলি তাহলে একটু চা করি, এখন 6টা বাজে। বললো হ্যাঁ একটু চা করে নিয়ে। বুলু তো চা খেলো না, ও বললো কি যে আমার পেট ফুলে গেছে এই সেই হেনা তেনা। তনু বললাম তুই খাবি, তনু বললো হ্যাঁ আমি খাবো। তনু দুধ চা খেতে একটু আবার ভালোবাসে, আর আমার বাবা করলে তো দুধ চা একটু ভালো করে। আর ওইখানে যখন মায়ের ওখানে যাই সন্ধ্যাবেলার দিকে থাকি তখন দুধ চাটা খুব ভালো করে করে বাবা। আর সেই থেকে তনু সবাই মিলে যদি দুধ চা করে বেশ ভালো খেতে হয়। আজকে দুধ চাটাও ভালো হয়েছিল, এলাচ টেলাচ দিয়ে করেছিলাম তো। যাই হোক আমার মায়ের হাতে এখন বসে বসে একটু নেল পালিশ পরিয়ে দিচ্ছে। এখানে তোমার নেল পালিশটা ছিল, ভাবছি এই লাল রঙের নেল পালিশটা পরিয়ে দে। সব চলে যাচ্ছে আমাদের বাড়ি থেকে, এখন চা খেয়ে চলে যাচ্ছে। না আমাদের বাড়িতে বিরিয়ানি খায় না, মিথ্যে কথা বলছে।
হ্যাঁ তুমি আমাদের বাড়িতে সকালবেলা চলে আসবে, আমি বিরিয়ানি করে খাওয়াবো। তোমার পাখিটাকে নিয়ে আসবে। মা বুলু একবারে সবাই মিলে চলে গেল। আর এখন আমি ঘর দালানটা ঝাড় দিলাম, বিছনাগুলো একটু গোছালাম, গুছিয়ে নিয়ে বলি না জামা কাপড়টা ছেড়ে এখন একটু সন্ধে দিই। আবার গোপালকে খেতে দিতে হবে, আজকে তো একাদশী ছিল না, আজকে তো চিড়ে মুরগি ভোগ দিইনি। গোপালকে সকালবেলা আসার সময় সন্দেশ নিয়েছিলাম, সন্দেশই 3 বেলা দিলাম। মানে যেদিনকে আমার একাদশীর দিনটা মনে থাকে না, সেদিনকে আমার মানে খুব ভালো লাগে, মানে একাদশীর দিনকে না চিড়ে মুরগির ভোগ দিতে নেই। আর মা আসার সময় একটু কারি পাতা নিয়ে এসেছে আর আম নিয়ে এসেছে। কারি পাতাগুলো এসেই আমরা ওই নুন সুজি করে খাই না, কারি পাতা বলেছি যে কারি পাতা নেই তাই দিতে পারিনি। ওই জন্য আমার মা আবার কারি পাতা নিয়ে এসে দিয়েছে, বলছে এনে আমি 1 প্যাকেট কারি পাতা নিয়ে এসে দিয়েছি, তোরা যে নুন সুজি করে খাস, চিড়ের পোহা করে খাস, ওগুলোতে দিয়ে খাবিক্ষণ। কারি পাতা না তোমার এমনি ডালে ফাটে দিয়ে খেলেও ভালো লাগে জানো তো, ভেজে বেশ সুন্দর লাগে। আবার লেবু ছিল, সেবারে অনেকগুলো লেবু দিয়েছে, আবার আজকে 4টে লেবু দিয়েছে। তো আম তো আমি এমনি খেতে ভালোবাসি, এখন তো আমের দাম 80 টাকা হয়ে গেছে বলে আর কদিন নিয়ে আসিনি, আজকে আবার মা দিয়ে গেল। বেশ ভালোই হলো। কারি পাতাটাকে বেঁধে এখন ফ্রিজের মধ্যে পুড়ে রাখি, বিরিয়ানিটাকে ঢেলে আর ফ্রিজের মধ্যে পুড়ে দিলাম। আর এখানে তোমার চায়ের যে বাসনগুলো ছিল, বিরিয়ানির হাঁড়িটা ছিল, সব একবারে মেজে গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ কালকে তো আবার অফিস বেরোতে হবে, এই কাজগুলো ফেলে রাখলে হবে না জানো তো। আর আজকে রবিবার, বাড়িতে এখন বসেই আছি, সন্ধ্যাবেলা বসে বসে ফালতু কেন সময় কাটাবো না, আগে বাসনগুলো মেজে গুছিয়ে পরিষ্কার করে নিই। 1 ঝুড়ি বাসন ছিল, দুপুরবেলা মেজেছিলাম, সেগুলো সব গুছিয়ে রাখলাম, রেখে তারপরে আবার এই 1 ঝুড়ি বাসন এখন মেজে গুছিয়ে নিচ্ছি। সারাদিনে বাসন মাজতেই আমার একদম জীবনটা কয়লা হয়ে যাচ্ছে। পুরোটা বাড়ি গেল, তারপর সন্ধে দিলাম, সন্ধে টন্ধে দিয়ে তারপর তনুকে নিয়ে বসেছিলাম, কম্পিউটারটা দেখাচ্ছিলাম ওকে। কম্পিউটারটা দেখাতে একবার বেসিনে গেলাম, 1 গাদা তোমার বাসন পড়েছিল রান্নাঘরে, তোমার চায়ের বাসন ফাসন সব, সেগুলোকে সব মাজলাম, ধুলাম, পরিষ্কার করলাম। বিরিয়ানিতে এতটা মতো বিরিয়ানি ছিল, 2 বেলা করে নিয়েছিলাম, অনেকটা বিরিয়ানি ছিল, ওটাকে ফ্রিজে পুড়ে দিলাম। কারণ মায়েদেরকে যখন ছাড়তে দিয়ে গিয়েছিলাম 2টো বার্গার নিয়েছিলাম, তনুর একটা আমার একটা, রাতে খাওয়ার জন্য। মাকে বলেছিলাম যে খাবে, বললো যে না আমি এসব খাই না, আর তার খেতে হবে না। তো ওই 2টো বার্গার নিয়ে এসেছিলাম, বার্গার 2টো আছে। এবার তনুকেই দেখাতে তোমাদের মানে কাজ করছি একটা করে। আমি বলি না সারাটা দিন, আজকে রবিবার চলে গেল, একবার ক্যামেরাটা যে অন করব সে আর সময় আজকে আমার হলো না, সারাটা দিন কাজ করতে কেটে গেল দিনটা। দেখো আজকে রবিবার শেষ, 9টা বেজে গেল। এবার আমরা বসে খাওয়া দাওয়া করবো, করে তারপরে আবার শোবো। আবার কালকে সকাল থেকে আবার 1 সপ্তাহ টানা ডিউটি। আর আজকে যা বৃষ্টি হয়েছে, কালকে সাঁতরাগাছিতে জলের জলাক্কার হয়ে যাবে, ওই জল মারিয়ে যেতে হবে এইটাই। আর আমার না পায়ের সেই মাঝের আঙুলে একবার খুব হাজা হয়েছিল জানো, পুরো মানে বিচ্ছিরি হয়ে গেছিলো জানো, ডাক্তার দেখাতে হয়েছিল। এখনও দেখছি না মাঝে মাঝে ওইখানটা কিরম জ্বালা করছে, তবে দেখি ওখানে হয়ে যাচ্ছে, ওই বোরলিং লাগিয়ে রাখতে হচ্ছে, মানে এত জল, মানে বুঝতে পারছো তো কিরম। আর তবে জলটা তো নোংরা, আরও বেশি যেন ওরকম হয়ে যাচ্ছে। তো এখন কোনো কাজ নেই, এখন ওই বসে একটুখানি তনুকে কম্পিউটারটা দেখিয়ে তারপরে তোমার বার্গারটা ওকে দিয়ে তারপরে করবো, তোমার এডিটে বসবো, তারপরে তোমার শোবো, অনেক কাজ আছে, সারাটা দিন কেটে গেল। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও। আজকের মতো এখানেই রাখি, টাটা। এখন এই যে বার্গারগুলো বার করে নিচ্ছি, তনুর আবার এই বার্গারটা খেয়ে আবার ওর বিরিয়ানি খেতে ইচ্ছা করেছে, বলছে আমাকে একটু বিরিয়ানিটা গরম করে দেবে। আচ্ছা বার্গারটা খেয়ে আবার গ্যাস অম্বল হবে না? বলছে না, খেয়ে নে। তনু আসল কথা বিরিয়ানি খেতে খুব ভালোবাসে জানো তো, সে তুমি যাই দাও না কেন, বিরিয়ানিটা আছে যেহেতু তাহলে একটুখানি অন্তত আমাকে গরম করে দাও, তাহলে খাই। আর এটা হচ্ছে আমার ভিডিওটা এন্ড করে দেওয়ার পরেও তোমাদেরকে আবার দেখাতে হচ্ছে, কারণ বার্গারটা নিয়ে এসেছি তখন তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি, সেই জন্য।